আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা বিল্লাহি ওয়া রাসূলিহিল কারীম। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার অশেষ রহমতে আমরা সুস্থ আছি, ভালো আছি, আমরা দিনের কাজ করতে পারছি। এই জন্য আল্লাহ তাআলাকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি যত দরুদ তসবিহ তাহলিল পড়েছি সবটুকু সোনার মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তামাম মাটির নিচে যত মুমিন আত্মীয় স্বজন শুয়ে আছে তাদের আর রূহ সবটুকু বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমাদের কার পিতা নাই, মাতা নাই, তারা মাটির নিচে অন্ধকার কবরে কি অবস্থায় আছে জানি না। আল্লাহ তাআলা তারা যদি বিপদে থাকে, আল্লাহ তাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন এবং ওনাদের কবরগুলিকে আপনি একেবারে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আল্লাহ তাদেরকে সুখে ও শান্তিতে রাখুন আল্লাহ তাআলা। এবং আমরা যারা আজকে নেটের সামনে জালসা এবং তাফসির মাহফিল আমরা অংশগ্রহণ করেছি এবং শোনার জন্য এসেছি, বলার জন্য এসেছি, আমাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করুন আল্লাহ তাআলা এবং আমাদের নেক আমলগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করুন। তাই আসুন আমরা আজকে নামাজ আমরা পড়ি, অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজের ভিতরে যে আমরা খুশু রেখে দিচ্ছি, খুশুভাবে পড়ছি, আমরা চালাকি চতুরি করছি, আমরা সহি করতে পারছি না নামাজকে, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কিভাবে জবাব দিব, কিভাবে উত্তর দিব, কিভাবে ফায়সালা হইবে। তাই আল্লাহ তাআলা নামাজকে বলল যে নামাজ প্রত্যেকটি খারাপ কাজ থেকে বিরত রাখে এবং নামাজ অশ্লীলতা থেকে বিরত রাখে, নামাজ যত রকমের শয়তানি থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা তার ভাষায় বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যত রকমের খারাপ থেকে, যত রকমের অন্যায় থেকে, যত রকমের শয়তানি থেকে, যত রকমের বিতাড়ি থেকে, যত রকমের দুষ্টামো থেকে, যত রকমের জালচুয়ারি থেকে, যত রকমের চগলখড়ি থেকে, যত রকমের মুনাফিকি থেকে, যত রকমের শয়তানি থেকে,
যত রকমের অন্যায় থেকে নামাজ এমন একটি জিনিস, নামাজ যে পড়বে তাকে এই খারাপ কাজগুলো অন্যায় থেকে তাকে বিরত রাখবে। কিন্তু আমরা নামাজ কেমনে নামাজ পড়তেছি রে ও আমার দিন দরদি সোনামানিক ভাইরা, যে আমরা নামাজ পড়ে এভল এভল অন্যায় করতেছি, নামাজ পড়ে এভল এভল ক্ষতি করতেছি, নামাজ পড়ে অনেক এভল এভল জুলুম করতেছি, নামাজ পড়ে আমরা একেবারে 2 নাম্বার 3 নাম্বারের সাথে জড়িত রয়ে থাকছি। কিন্তু আল্লাহ তাআলা তো নিজেই বললেন যারা নামাজ পড়বে তারা এই সব খারাপ কাজ থেকে বিরত থাকবে এবং তাদের দ্বারাই কোনো অন্যায় হইবে না, তাদের দ্বারাই কোনো জুলুম হইবে না, তাদের দ্বারাই কোনো খারাপ কিছু হইবে না, তাদের দ্বারাই কোনো মানুষ কষ্ট পাবে না। আমরা নামাজি এমনই ব্যক্তি হয়ে গেছি, শুধু নামাজ মানুষকে দেখার জন্য, মানুষকে বোঝানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তেছি। নামাজ পড়ে আমরা নিজের নেচার ঠিক করতে পারছি না, নিজের অন্যায় থেকে ফিরে আসতে পারছি না। আমরা নামাজ পড়ে আমার মা বাবাকে দেখছি না, আমরা নামাজ পড়ে আমার মা বাবার খিদমত করছি না, নামাজ পড়ে আমার মা বাবাকে খেতে পড়তে দিছি না, আমার মা বাবাকে আমরা ধমক চমক মারতেছি, আমরা অন্যায়ভাবে তাদেরকে গালিগালাজ দিতেছি, অন্যায়ভাবে তাদের প্রতি চড়াও হইতেছি, অন্যায়ভাবে অনেকে মেরেও দিচ্ছে। তাহলে কি ধরনের নামাজ রে ভাই, কি ধরনের নামাজ এইগুলি? আমরা নামাজ পড়তেছি এবং মিথ্যা কথার সাথে এতভাবে অন্তরঙ্গভাবে একেবারে জড়িত, যেহেতু মিথ্যা কথা সে না বলিলে তার পেটের ভাত হজম হয় না, মিথ্যা কথা তার সাথে না থাকিলে সে যেন শক্তি পায় না, মিথ্যা কথা না বলিলে সে যেন স্বস্তি পায় না, মিথ্যা কথা না বলিলে তার পেটের ভাত যেন হজম হয় না। এমনিভাবে আমরা অনেকই নামাজি রয়েছি। আমরা নামাজ পড়তেছি এবং এমন বউয়ের সাথে আচরণ করতেছি, আমার স্ত্রীর সাথে আচরণ করতেছি, যৌতুকের জন্য তাকে পীড়াপিড়ি করতেছি, তাকে গালাগালি করতেছি, মারামারি করতেছি, তার প্রতি জুলুম করতেছি, তার প্রতি অন্যায় করতেছি। শুধু তাকে না, তার পরিবার, তার বাবা মাকে আমরা টেনেও কথা বলে থাকি, আমরা অথচ নামাজ পড়ি। এই এই নামাজ তোকে কে পড়তে বলেছে বলতো? কোন আলেম বলেছে, কোন মৌলবি বলেছে, কোন ওলামা বলেছে, কোন পীর মাশায়েখ বলেছে যে এই ধরনের নামাজ পড়ে এই ধরনের আচরণ করা যাবে? কোথায় কোরআনের কোন জায়গাতে লেখা আছে, কত পারাতে লেখা আছে, কত পৃষ্ঠায় লেখা আছে যে নামাজ পড়ে এই শয়তানিগুলি করা যাবে? কোথায় পেয়েছেন আপনি এই নামাজ পড়ে এই শয়তানি করার? কোথায় পারমিশন পেয়েছেন? কোথায় আপনি তার অনুমতি পেয়েছেন? নামাজ পড়তে হইলে নামাজের যেটা সহি শুদ্ধভাবে নামাজ পড়তে হবে এবং নামাজ যে খারাপ থেকে বিরত রাখে, অন্যায় থেকে বিরতই রাখে এবং যত পাপাচার থেকে বিরত রাখে, যত অশ্লীলতা থেকে বিরত রাখে, একেবারে টান টান করে, একেবারে তন্ন তন্ন করে আমাকে পালন করতে হবে। আমি যদি সেইগুলি পালন করতে না পারি রে ভাই ও আমার দিন দরদি সোনামানিক ভাইরা, তাহলে আমার নামাজ পড়ার ফায়দা কোথায়? আমার নামাজ পড়ার লাভ কি? আমার নামাজ পড়ে কি হইবে? আমার নামাজে আমাকে আরো জাহান্নামে নিয়ে যাবে। আমরা এরকম শাস্তি রয়েছি যে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, আমরা তাহাজ্জুদ পড়ি, আবার ছেলের বউয়ের সাথে এত খারাপ আচরণ, এত খারাপ ব্যবহার করে থাকি, একেবারে ফালতামো, নোংরামো, একেবারে এটা মুসলমানের মধ্যে কোনো নেচারে আসে না। এবার এরকম বউ আছে, বেটার বউ, ছেলের বউ, যে সে স্বামীর ভাত খায়, স্বামীর ইনকাম ভালো, পাতি ভালো, আয় উৎস ভালো, এই জন্য সে অহংকারে, আত্ম অহংকারে ফেটে যায়, সে একেবারে
নিজের অহংকারে বাঁচে না, সে আকাশে উঠতে চায় এবং তার শাশুড়িকে ভাত দেয় না, শ্বশুরকে ভাত দেয় না এবং ননদকে ভাত দেয় না এবং তার শ্বশুরের পরিবারকে দেখতে পারে না। একেবারে চোখের মনে হয় সে বিষ হয়ে যায়। কেন? কোন ধরনের নেচার, কোন বইয়ে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে, কোন চটি বইয়ে লেখা আছে যে নামাজ পড়ার পরে এ ধরনের আচরণ আল্লাহ তাআলা বরদাস্ত কখনোই করবে না। আল্লাহ তাআলা কি এ ধরনের আচরণ করতে কোথাও বলেছে নাকি? না আপনার কোন আত্মীয় বলেছে, না স্বজন বলেছে, না কোন গুরু ঠাকুর বলেছে, না কোন ওস্তাদ বলেছে, না কোন পীর বলেছেন, না মাশায়েখ বলেছেন, কোন আলেম ওলামা বলেছেন নাকি? তাহলে কেউ যদি বলে থাকে আপনি তার নামটি বলেন এবং তার নামটি আপনি নেটে ছাড়ুন, ঘোষণা করুন যে আমি নামাজ পড়ে যা ইচ্ছা তাই করতে পারি। যদি আপনাকে কেউ পারমিশন দিয়ে থাকে আপনি বলুন। আর নচেৎ যদি পারমিশন না পেয়ে থাকেন, কোনো ওস্তাদ না থাকে, গুরু ঠাকুর না থাকে, আপনার মাস্টার না থাকে, তাহলে আপনি আল্লাহর কথাগুলি মেনে নিন, আল্লাহর কোরআনের কথাগুলি মেনে নিন, রসুলের কথাগুলি মেনে নিন, রসুলের হাদিসের কথাগুলি মেনে নিন। কি পেয়েছেন নাকি আপনি? আপনি কত বাহাদুর হয়ে গেছেন, কত একেবারে আপনি কতই না জানি কি হয়ে গেছেন যে আপনি নিজেকে কি ভাবেন, নিজেকে কি ভাবছেন যে আমরা আজ পর্যন্ত একেবারে নিজেরাই ঠিক হতে পারলাম না, নিজের আচরণ ঠিক করতে পারলাম না এবং আমরা নিজেরাই একেবারে যেন বেকায়দায় পড়ে আছি। তাই আপনি কোনো ক্ষমতার মালিক না, আমি কোনো ক্ষমতার মালিক না, কোনো আলেম ক্ষমতার মালিক না, কোনো রাজা বাদশাহ ক্ষমতার মালিক না, কোনো আলেম ওলামা ক্ষমতার মালিক না, কোনো পীর পাইকাম্বার ক্ষমতার মালিক না। একমাত্র আল্লাহ, একমাত্র খোদা, একমাত্র এলাহ, সেই হচ্ছে সব কিছুরই মালিক। তাই তাকে যতক্ষণ পর্যন্ত না মানবেন, তার কথাগুলো যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ইমানের কোনো চারানাও দাম নাই। তাই আল্লাহ তাআলা তার ভাষায় বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বক্ষমতার মালিক, উচ্চ মর্যাদাশীল, সমস্ত অধিপতি। তার ওপরে বড় কেউ নাই, তার ওপরে উঁচু কেউ নাই, তার ওপরে মালিক কেউ নাই, তার ওপরে ওস্তাদ কেউ নাই, তার ওপরে এমন কোনো এলা নাই, তার ওপরে এমন কোনো বাদশা নাই, তার ওপরে এমন কোনো খোদা নাই, আল্লাহ নাই। একমাত্র আল্লাহ শুধুই আমাদের রব, শুধুই আমাদের সব, যদি আমাদের রব, যিনি আমাদের সব। রবকে স্বীকার করতে হবে, রবকে ভয় করতে হবে, নইলে পরে আল্লাহ তাআলা বলছে তোমরা ক্ষমতার কেউ মালিক না, তোমরা রাজা না, বাদশাহ না, তোমরা পণ্ডিত না, তোমরা কিছুই না, তোমরা শুধুমাত্র আমার গোলাম। তোমরা শুধু আমার গোলামি করবা, শুধু আমার গোলামি করবা, আমার ইবাদত বন্দেগি করবা। আমার কথার বাইরে যদি যাও, আমার কোরআনের বাইরে যদি যাও, আমার আইন দেওয়ার বাইরে যদি যাও, তোমার মন গড়া আইন নিয়ে যদি চলো, কাল কিয়ামতের মাঠে এমন শাস্তি তোমার দিব, সেই শাস্তির কথা তুমি স্মরণ করো। সেই দিনকে আমি কাহার হয়ে যাব, সেই দিনকে আমি কারো দিকে তাকাবো না। যারা ওই ধরনের মানুষ, চরিত্রহীন,
আল্লাহকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর কোরআনকে মানে না, আল্লাহর দিনকে মানে না। আমি কাল কিয়ামতের মাঠে তাদের প্রতি ফিরেও তাকাবো না, কোনো রহমতের দৃষ্টিও দিব না। আমি কাহার হয়ে যাব, কাহার হয়ে যাইব। তাই আসুন আমরা যেন, এখনো সময় রয়েছে। আল্লাহ তাআলা বলছে তোমরা খুশু খুশু নামাজ পড়ো না, খুশু খুশু ইবাদত করো না, খুশু খুশু ইবাদত করো না। তাই আল্লাহ তাআলা বলল, ওয়াল্লাসিরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন। তোমরা খুশু খুশু নামাজ পড়ো না, খুশু খুশু ইবাদত বন্দিগি করো না, খুশু খুশু আমল করো না। তোমাদের খুশু খুশু ইবাদত আমার কাছে এক পয়সাও দাম নেই, দাম পাইবা না। এখনো সময় রয়েছে, তোমরা সঠিক পথে এসো, দিনের পথে এসো, আলোর পথে এসো এবং সৎ পথে আসো এবং আল্লাহর বিধানগুলি মানো, আল্লাহর দিনগুলি মানো, আল্লাহর ইসলামকে মানো, আল্লাহর কথাগুলি অক্ষরে অক্ষরে মানো, আল্লাহর কোরআনকে মানো। আল্লাহ তাআলা সরাসরি কথা না বলার কারণে, দেখা না পাওয়ার কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদকে পাঠিয়ে দিলেন, শ্রেষ্ঠ গাইড হিসাবে পাঠিয়ে দিলেন, শ্রেষ্ঠ কিতাব হিসাবে পাঠিয়ে দিলেন, যে আমি এই কোরআনের সাথে তোমরা কথা বলো, কোরআনের সাথে তোমরা মত বিনিময় করো, তোমরা সালাত কায়েম করো, তোমরা নামাজ আদায় করো, তাহলে আমার সাথে তোমাদের কথা বলা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। তোমাদের কোনো পেরেশানি থাকবে না, অস্থিরতা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না। তোমরা নিখুঁত হয়ে যাইবা, তোমরা পবিত্র হয়ে যাইবা, তোমরা আদর্শবান হয়ে যাইবা, তোমরা নীতিবান হয়ে যাবা, তোমরা খাঁটি মুসলমান হয়ে যাইবা, তোমরা খাঁটি মুমিন হয়ে যাইবা এবং আমি কাল কিয়ামতের মাঠে তোমাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার রেখেছি, সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তাই তোমরা অবশ্যই দুনিয়াতে লাফালাফি করো না, বাড়াবাড়ি করো না, তোমরা বেয়াদবি করো না, তোমরা বেমানি করো না, তোমরা মুনাফিকি করো না। আল্লাহ তাআলার পথে ফিরে এসো, সঠিক পথে ফিরে এসো, সঠিকভাবে নামাজ পড়ো, সঠিকভাবে ইবাদত করো, সঠিকভাবে বন্দেগী করো, সঠিকভাবে জিকির আজকার করো এবং সঠিকভাবে আল্লাহকে মানো, সঠিকভাবে আল্লাহকে ভয় করো, সঠিকভাবে আল্লাহর কথাগুলি পালন করো। কেমন নামাজ দেখেন আজকে, যখন আব্দুল্লাহ আল আনসারি বলে একটি আল্লাহর প্রিয় ব্যক্তি ছিলেন, প্রিয় উম্মত ছিলেন, একজন সাহাবী ছিলেন এবং উনি নামাজ পড়তেন জামাতে, নামাজ পড়তে পড়তে নামাজ যেমনি ফরজ নামাজের সালাম ফিরাইতেন, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাথে সাথে ওই হযরত আব্দুল্লাহ আল আনসারি একেবারে সালাম ফিরা মাত্রই উঠে যেতেন এবং বাসায় চলে যেতেন। এইভাবে তার মানুষ আর সাহাবারা, উম্মতেরা ও মসজিদের
মুসল্লিরা দেখে দেখে একদিন আমার বিশ্ব নবী তারা নিজেরাই ফিসফাস শুরু করলো এবং আমার বিশ্ব নবী বলছে, তোমাদের কি হয়েছে, তোমরা ফিসফাস করতেছো কেন? তারা বলছে, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ আনসারী আমাদের পিছনে, আপনার পিছনে আমাদের সাথে জামাতে নামাজ পড়ে, কিন্তু এমনভাবে নামাজ পড়ে, খুব শর্টকট নামাজ, সালাম ফিরা মাত্রই সে আর 1 সেকেন্ড দেরি করে না, তাড়াহুড়া করে বাসায় চলে যায়। এটা কোন ধরনের নামাজ? এবার আমার বিশ্বনবী বলল যে, তোমরা সমালোচনা করিও না, তোমরা তার সম্বন্ধে না জেনে কোনো কথা বলো না। আমি দেখছি নামাজ শেষে এটা বিষয়টা কি। এবার আমার হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে এবার তার তদন্তে গেলেন এবং আব্দুল্লাহ আনসারীর বাসায় গেলেন এবং যে তাকে ডাকতেছেন যে, আব্দুল্লাহ আনসারী বাসায় আছো, সালাম দিতেছে কিন্তু কোনো উত্তর আসছে না, কোনো বাক্য আসছে না, কোনো শব্দ আসছে না, সে যেন একেবারে স্তব্ধ হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই, কোনো আলোচনা নাই। এবার আমার বিশ্ব নবী ডেকে ডেকে যখন না পেয়েছেন, তখন সে আবার রওনা হইলেন, পিছনে ফিরে যেতে শুরু করলেন এবং এমনি সময় আমার আনসারি ভাই উনি পিছন পিছন আমার নবীর পিছন পিছন দৌড়তেছেন এবং বলতেছেন, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সালাম দিতেছি, আপনাকে সালাম দিতেছি, আমার নবী কেন বা আর তাকাচ্ছেন না? এবার আব্দুল্লাহ আনসারী যে আগা দিকে দাঁড়িয়েছেন যে, হুজুর আমার বেদবি মাফ করবেন, আমার বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সাথে কথা বলি নাই, সাউন্ড করি নাই, কথার উত্তর দিই নাই, এই জন্য আপনি রেগে চলে যাচ্ছেন, যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমার ঘটনা আপনি একটু শোনেন। বলে আনসারীকে বলে, তোমার ঘটনা কি? আমার সাহাবীরা, আমার মুসল্লিরা তোমাকে নিয়ে একটু ঘষাঘষি কানাকানি করতেছে, সমালোচনা করতেছে, তোমার বিষয় কি বলো? এবার আমার আব্দুল্লাহ আনসারী বলছে, ও বিশ্ব নবী গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কেন নামাজ থেকে চলে আসি প্রতিদিন সালাম ফেরার পরে? কাহিনী হচ্ছে, আমাদের একটি বস্ত্র, একটি কাপড়, এই একটি কাপড়ে আমরা স্বামী স্ত্রী নামাজ আদায় করে থাকি। আমি যখন নামাজে যাই তখন আমার স্ত্রীকে একটি গর্তের মধ্যে রেখে যাই এবং যখন আমি নামাজ শেষ করে আসি এবং তাকে বস্ত্র দিয়ে থাকি, কাপড় দিয়ে থাকি, আর ওই সময় আমি ওই গর্তে ঢুকে থাকি। এই জন্য আমি সালাম ফিরে মাত্র চলে আসিও আমার রসুল গো, আমার বেদবি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমার অন্যায় হলে মাফ করে দেন, ভুল হইলে মাফ করে দেন। আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর স্থির থাকতে পারছেন না, কথা শুনে স্তব্ধ হয়ে গেছেন, হতবাগা হয়ে গেছেন। ও আব্দুল্লাহ আনসারী, তুমি কোন কথা শোনাইলা, তুমি কোন কথা শোনাইলা? চলো দেখি তোমার গর্ত দেখি, গর্ত দেখি। এবার আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আব্দুল্লাহ আনসারীর গর্ত দেখতে গেলেন, কিন্তু এতই গর্ত ছিল, গভীর ছিল যে গর্তের শেষ মাথা দেখা যাচ্ছিল না। আমার বিশ্ব নবী দেখে বিশ্বাস করে নিল। এবার তাকে বলল, ও আব্দুল্লাহ আনসারী,
তুমি এত কষ্টে থাকো, তুমি যে এত পেরেশানিতে থাকো, তোমার যে বস্ত্র নাই, তোমার যে কাপড় নাই, তুমি কেন বলো নাই? কেন বলো নাই আগে? কেন বলনি? তুমি কেন বলনি? আমার বিশ্বনবী দেখে চোখে পানি ধরে রাখতে পারছেন না, ধৈর্য ধরতে পারছেন না, সহ্য করতে পারছেন না। দেখে বিকল হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছেন। এরকম সাহাবী, আমার সাহাবী, এরকম সাহাবী রয়েছে, আমি তো আগে জানতাম না। আল্লাহ তাআলা আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন আমাকে। আমি খোঁজ নিতে পারিনি, আমি জানতে পারিনি। এবার চলে আসতেছে, আস্তে আস্তে দেখে তার আব্দুল্লাহ আনসারীর দুইটি ছেলে গাছের সাথে, খেজুর গাছের সাথে বাঁধা। এবার বলে, ও আনসারী গো, তোমার ঘটনা শুনলাম, আমি নিজ চোখে দেখলাম, কিন্তু এই ছেলে দুইটা কেবল আমার ছেলে, কিন্তু তোমার ছেলে বাঁধা কেন? গাছের সাথে বাঁধা কেন? আমার আব্দুল্লাহ আনসারী বলছে, হুজুর বলেন না, এই ছেলে দুইটাকে আমি নিষেধ করি, কিন্তু তারা কথা শোনে নাই, খিদার জ্বালায়, পেটের জ্বালায়। এই গাছটি, খেজুর গাছটি এক ইহুদির, এই ইহুদির গাছের খেজুরগুলি আমার দিকে পড়ে পড়ে যায়, এবং ওই খেজুরগুলি আমার ছেলে দুইটি কুড়িয়ে খেয়েছে। এটাই অপরাধ, অপরাধ। তাই তাদেরকে ইহুদি বেঁধে রেখেছে, যে আর শাস্তি দেবে এবং জরিমানা করবে, নইলে পার ছাড়বে না। কি কষ্টের জীবন রে ভাই, কি কষ্টের জীবন। একটি কাপড় দিয়ে, একটি বস্ত্র দিয়ে তারা নামাজ কিভাবে আদায় করে। সত্যবাদী এবং দ্বীনি ইসলামী এবং কঠিন ত্যাগী মানুষ। এবার আমার বিশ্বনবী ওই বাচ্চা দুটো দেখে আরো অসুস্থ বোধ করতেছেন এবং কান্নায় ভেঙে পড়তেছেন, আফসোস করতেছেন, হায় আল্লাহ তাআলা, আমি নিজ চোখে কি দৃশ্য দেখলাম, কি দৃশ্য দেখলাম। এবার আমার নবী মসজিদে নববীতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান। এবং তারা সাহাবী ওসমান গনে বলে, হুজুর কি হয়েছে বলুন। এবং আবু বাক্কার বলে, কি হয়েছে বলুন। হযরত ওমর বলে, কি হয়েছে বলুন। হযরত আলী বলে, কি হয়েছে বলুন, বলুন গো। এবার সাহাবীরা বলে যে, আব্দুল্লাহ আলামিনের তোমরা সমালোচনা করতেছিলা, কিন্তু না জেনে সমালোচনা করতে হয় না। তার এই দৃশ্য দেখে আইলাম, এই অবস্থা দেখে এলাম, এই তার অবস্থা দেখে এলাম। এবার তোমরা কারা আছো গো, যে আমার আব্দুল্লাহ আনসারীকে তোমরা একটি কাপড় দান করতে পারো, বস্ত্র দান করতে পারো। যাই হোক, আমার সাহাবীর ভিতর থেকে তাকে বস্ত্র দেওয়া হইল, কাপড় দেওয়া হইল। এবার বলছে, ও সাহাবীরা, ও আমার মুসল্লিরা, ও আমার প্রিয় সাহাবীরা গো, এটাই সমাধান না, এটাই সমাধান না। তার দুইটি ছেলে খেজুর গাছের সাথে বাঁধা, কিন্তু ইহুদি বেঁধে রেখেছে, তার খেজুরগুলি পড়ে এবং তার ছেলেগুলি কুড়িয়ে খায়, এটাই অপরাধ, তাই বেঁধে রেখেছে। এর ফাইসালা কি হবে গো, কি হবে? এই ফাইসালা কে করতে পারবে গো? আল্লাহ তাআলা হযরত ওসমান আল্লাহকে অনেক অর্থ দিয়েছিলেন এবং তাকে বললেন,
যে তুমি কি পারবা এই সমাধা করতে? বলে, জি হুজুর আমি পারবো। এবার ইহুদির কাছে চলে গেলেন। ইহুদির কাছে যে বললেন, ও ইহুদি, ও পাদ্রী সাহেব, ও ইহুদি সাহেব, ওই যে আব্দুল্লাহ আনসারী দুই ছেলেকে গাছের সাথে বেঁধে রেখেছেন, অপরাধ কি? বলে, তারা আমার গাছের খেজুর খেয়েছে, তাই অপরাধ অপরাধ। তাহলে ফাইসালা কি করতে হবে? ইহুদি বলে, গো আমি তাদের শাস্তি দিব, জরিমানা করব, নইলে তাদেরকে ছাড়ব না। এবার হজরত ওসমান গনি বলতেছেন যে, ওই ইহুদি, ওই গাছটি তুমি ছেড়ে দাও, তুমি বিক্রি করে দাও, তুমি কিসের বিনিময় দিবা বলো? ইহুদি বলে, ঠিক আছে, আমি ওই গাছটি দিতে পারি, কিন্তু আপনাকে একটি গাছের বদলে 100টি গাছ দিতে হইবে। এবার আমার বিশ্ব নবীর শ্রেষ্ঠ সাহাবী বলছে, ওই ইহুদি, আমি তাতে রাজি হয়ে গেলাম, 100টি গাছ তোমাকে দিয়ে দিব, কিন্তু এই গাছটি দিয়ে দিতে হবে। এবং ইহুদি রাজি হয়ে গেলেন। এবার এইভাবে তাদেরকে ছাড়ানো হইল। তাই আল্লাহ তাআলা মানুষকে কিভাবে কাকে পরীক্ষা করে থাকেন, কার ঈমান কিভাবে পরীক্ষা করেন, বোঝা বড় ভার, বোঝা বড় কঠিন। তাই আসুন আমরা আল্লাহর কাছে সহি নিয়াতে, আল্লাহর কাছে খাস নিয়াতে, আল্লাহর কাছে দিল খোলসা করে, আল্লাহর কাছে যত বিপদের কথা, যত সমস্যার কথা, যত অভিযোগ, যত চাওয়া পাওয়া, আল্লাহর কাছে চাইতে থাকি, বলতে থাকি, এবং আমরা খাঁটি মুসলমান হয়ে যাই, খাঁটি ইমানদার হয়ে যাই, খাঁটি দিনদার হয়ে যায়। হযরত আব্দুল্লাহ আল আনসারীর একটি কাপড়ে, একটি বস্ত্রতে সে নামাজ কাজা করে না, নামাজ ছেড়ে দেয় না, নামাজ বাদ দেয় না। কিন্তু দুনিয়ার মানুষ, ও আমার বন্ধুগণেরা, ও আমার সোনামানিকেরা, ও আমার দিন দরদি ভাইয়েরা, আমাদের পোশাক কত রয়েছে, কত জামা রয়েছে, কত পাঞ্জাবি রয়েছে, কত লুঙ্গি রয়েছে, কত পাজমা রয়েছে, কত জুব্বা রয়েছে, তারপর আমরা নামাজ ঠিক মতো পড়ি না। আর যদি নামাজ পড়ি, তারপরও আমাদের নামাজের ভিতরে গাফলতি, তারা কেমন নামাজি ছিল রে আমার দিন দরদি সোনা মানিকেরা, ও আমার মা খালারা, ও আমার বোনেরা, ও আমার যুবকেরা, তারা কি নামাজি ছিল? তাদের কি দলদেরিয়া ছিল? তারা কি নেককার ছিল? আর আমরা কত জঘন্য, আমরা কত নিচু, আমরা কত ছোট মনের মানুষ, যে আমরা কাপড় থেকে নামাজ পড়ি না, পোশাক থেকে নামাজ পড়ি না, এবং নামাজ যদিও পড়ে থাকি হারামে ভরপুর, অন্যায় ভরপুর, আমরা শুধু পেরেশানিতে ভরপুর, অস্থিরতায় ভরপুর, আমরা শুধু খারাপের সাথে ভরপুর। আল্লাহর কাছে আমরা সহি বান্দা হতে পারলাম না, খাঁটি বান্দা হতে পারলাম না, আমরা দিনদার মুত্তাকি হতে পারলাম না। আমরা টাকা পয়সা এবং আমরা শুধু জমি করার জন্য প্রতিযোগিতা করি ভাই, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি না,
আল্লাহর ভালোবাসা হওয়ার জন্য প্রতিযোগিতা করি না, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য প্রতিযোগিতা করি না, আল্লাহর খাঁটি মুমিন হওয়ার জন্য প্রতিযোগিতা করি না। শুধুমাত্র আমরা দুনিয়ার পাগল, স্বার্থের পাগল, টাকার পাগল, শুধু দুনিয়া লোভের পাগল। তাই আসুন, আমরা এখনো সময় রয়েছে, আমরা যেন অবশ্যই ভালো হয়ে যাই, দিনদার হয়ে যাই, মুত্তাকি হয়ে যাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান বানান, খাঁটি মুমিন বানান, খাঁটি ইমানদার বানিয়ে দেন। আমরা নামাজ যেন একেবারে সহি পড়ি এবং সহি থেকে সহি করি এবং সব কিছুই মেনে ইসলামের বিধানগুলি যেন মেনে চলে, খারাপকে খারাপ করি, ভালোকে ভালো বলি, মিথ্যাকে মিথ্যা বলি, সত্যকে সত্য বলি এবং জেহাদকে জেহাদ বলি এবং আমরা একেবারে সত্যর পথ অবলম্বন করি, মিথ্যার যেন আশ্রয় না নিই। আমরা শয়তানের ধোকায় যেন না পড়ি, শয়তানের কথাগুলো যেন না শুনি, শয়তানের কথা যেন আমল না করি, আল্লাহ তাআলার কথা যেন বেশি বেশি আমল করি এবং আল্লাহ রসুলের কথা যেন বেশি বেশি মানি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই মানার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার ভাষায় আরো দেখেন কি বলছেন, فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ তাআলা মানুষকে বলছে, ও পৃথিবীর মানুষেরে, ও দুনিয়ার মানুষেরে, ও বান্দারা ও বান্দিরা, আমি তোদেরকে পৃথিবীতে কোন জিনিসটা দিই নাই, কোন নিয়ামতটাই দিই নাই, কোন সুবিধা দিই নাই, কোন ভালো জিনিস দিই নাই তোদেরকে। এত কিছু খাবার দিলাম, মাছ দিলাম, গোস্ত দিলাম, পোলাও দিলাম, খোরমা দিলাম, আপেল দিলাম, কত ফল ফলারি দিলাম, কত নদী নালা দিলাম, কত পুকুর পুষ্করণী দিলাম, কত সুবিধা তোমাদেরকে দিলাম। তোমাদেরকে 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টা সময় দিলাম। ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা 24 ঘন্টা সময় পাওয়ার পরও আমাকে 1 ঘন্টা সময় দিলা না, 1 ঘন্টা সময় দিলা না, আমার মসজিদে গেলা না, আমার নামাজ আদায় করলা না, ইবাদত বন্দেগী করলা না, জিকির আজকার করলা না, ভালো কাজ গেলে করলা না, কাউকে সাহায্য করলা না, কারো বিপদের পাশে দাঁড়াইলা না। তোমার এত কিছু থাকার পর তুমি কাউকে দান করলা না, তুমি কারোর সাথে ভালো ব্যবহার করলা না, কোনো মাদ্রাসা মসজিদে দান করলা না, কোনো হাফেজকে খেতে দিলা না, কোনো আলেম ওলামাকে সম্মান করলা না। তুমি শুধু নিজের নিয়ে পাগল হইলা। কাল কিয়ামতের মাঠে কি জবাব দিবি রে বান্দা? কাল কিয়ামতের মাঠে তুই কিভাবে ফাইসালা করবি রে বান্দা? কিভাবে তুই পার হইবি রে বান্দা? বান্দা, এখনো সময় রয়েছে রে বান্দারা, পৃথিবীতে তোদেরকে অনেক কিছু দিয়েছি, তোরা আমার নিয়ামত ভোগ করে থাকিস, কিন্তু শুকরিয়া আদায় করিস না, শুকরিয়া আদায় করিস না, শুকরিয়া আদায় করিস না। তাই আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে চলতে বলেছে, যে রাস্তায় চলতে বলেছে, যেই পথে চলতে বলেছে, আল্লাহ তাআলা যেই পথে চললে খুশি হবে, যেই পথে চললে রাজি হবে, যেই পথে চললে সন্তুষ্ট হবে, যেই পথে চললে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন জান্নাত, জান্নাতুল ফেরদাউস, আমরা সেই পথে যেন সকলেই মন প্রাণ দিল দিয়ে চলি রে ভাই। আমরা রুটিন করে চলি, আমরা হিসাব করে চলি, আমরা মেপে চলি, শুধু দুনিয়া নিয়ে পাগল হইলে হবে না। তাই আসুন, আমরা নামাজি হই আর বেনামাজি হই,
যেই হয়ে আমরা যেন সৎ হয়ে যাই। আমরা আমাদের প্রথম সত্য হচ্ছে সৎ। আমাদের নেচার যেন ভালো হয়ে যায়, আমাদের আচার যেন ভালো হয়ে যায়, ব্যবহার যেন ভালো হয়ে যায়। আমরা অন্যায় থেকে যেন বিরত থাকি। আমরা ঘুষ, সুদ যত রকমের অন্যায় থেকে যেন আমরা ফিরে আসি এবং সৎ পথে জীবনযাপন করি এবং আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব জানছেন, সব বুঝছেন। আল্লাহ তাআলার উপরে আর কিছু করার নেই। কাল কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যেতে হবে। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে সঠিক বুঝ, সঠিক জানার, বোঝার, মানার আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য আমি আজকের মতন এখানেই সমাপ্ত করলাম। আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।